আর এবার মেদিনীপুর মেডিকেলের ঘটনার দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ বিষ স্যালাইনে সদ্যজাতের মায়ের মৃত্যুর ঘটনার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। নবান্নের নির্দেশ, যেখানে হাসপাতালে পৌঁছতে হবে সিআইডিকে, সিআইডি তদন্ত করবে, এবং নবান্নের নির্দেশের পরেই কি দেখা গেল, হাসপাতালে পৌঁছলেন সিআইডি আধিকারিকরা। খড়গপুর থেকে গোয়েন্দা দল পৌঁছলো। কি আপডেট পাওয়া যাচ্ছে আরো ডিটেল জানতে পারবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, অভিজিতের কাছ থেকেই জানবো। অভিজিৎ, তদন্তে 2 ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? কারণ আমরা দেখেছি নবান্নের কড়া পদক্ষেপ, আর তারপরই নির্দেশের পরেই কিন্তু সিআইডি টিম পৌঁছে যায় মেদিনীপুর মেডিকেলে। সোনিয়া, গতকালই নবান্নে মুখ্য সচিব মনোজ পান তিনি বলেছিলেন যে মেদিনীপুর মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনায় সিআইডি তদন্ত, আর সেই সিআইডি তদন্তের পরপরই আজকে সকাল থেকে তৎপরতা শুরু হয়ে যায় এবং এই কিছুক্ষণ সিআইডির বিশেষ গোয়েন্দা দল, খড়গপুর পশ্চিম মেদিনীপুরের সিআইডির বিশেষ গোয়েন্দা দল, তাদের আধিকারিকরা প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল অফিসের সামনে আসেন এবং তারপরে তারা সরাসরি সুপার অফিসে যান, এমএসভিপি অর্থাৎ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপালের রুমে যান এবং সেখানে গিয়ে তারা এই মুহূর্তে বেশ দীর্ঘক্ষণ ধরে ডিউটি চেক করছেন। অর্থাৎ যে ক্লোজ সার্কিট ক্যামেরায় যে সেদিন যে গাইনোকোলজির ওটিতে অর্থাৎ অপারেশন থিয়েটারের যে সামনে যে ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল, সেই ক্লোজ সার্কিট ক্যামেরায় কোন কোন চিকিৎসক, কোন কোন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, কোন কোন নার্স এবং স্বাস্থ্যকর্মী সেখানে উপস্থিত ছিলেন, সেগুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনভাবেই ডিউটি রোস্টার, অপারেশনের যে লগবুক, সেই সমস্ত দেখছেন। যে একটা তথ্য এসেছে যে অপারেশনের যে লগবুক সেটাকে ট্যাম্পারিং করা হয়েছে, অর্থাৎ অপারেশন থিয়েটারে কোন কারা কারা উপস্থিত ছিলেন সেই উপস্থিত থাকাতে অভিযোগ উঠেছে যে কোনো সিনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন না, কিন্তু পরবর্তীকালে সেই লগবুকে দেখা যাচ্ছে যে সিনিয়র ডাক্তারদের সই রয়েছে, অর্থাৎ সিনিয়র ডাক্তাররা সেখানে নাকি উপস্থিত ছিলেন এবং সেই ট্যাম্পারিং। অর্থাৎ অভিজিৎ, এখানেও তো একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, যেখানে বলা হচ্ছিল যে জুনিয়ররা সি সেকশন করেছে, সেই জায়গায় লগবুকে কিভাবে সিনিয়ররা এলো, অর্থাৎ এই বিষয়গুলোর উপরে ফোকাস করা হচ্ছে, তাই তো? নিঃসন্দেহে জুনিয়র ডাক্তাররা যে সেখানে ফার্স্ট ইয়ারের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যিনি অ্যানেস্থেসিয়া করেছেন, থার্ড ইয়ারের দুজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তারা সি সেকশন অর্থাৎ সিজারিয়ান সেকশনের অপারেশন করেছেন, এমনটাই তথ্যে উঠে এসেছে। এবং বেশ কয়েকজন নার্স তারা গোপন জবানবন্দি দিয়েছেন পুলিশের কাছে, পাশাপাশি সিআইডির কাছেও তারা আলাদা করে পরে হয়তো মুখ খুলবেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কারা সেদিন উপস্থিত ছিলেন, আদৌ জুনিয়র ডাক্তাররা একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি সিনিয়র ডাক্তারদের অনুপস্থিতিতে কিভাবে অপারেশন করেন, কিভাবে অ্যানেস্থেসিয়া দেন, কিভাবে প্রোটোকল ভাঙা হয়, সেই সবটাই কিন্তু সিআইডির আতস কাছে উঠে আসছে। একদিকে যেমন স্বাস্থ্য দপ্তর নিযুক্ত তদন্ত কমিটি তারা যেমন এই তদন্তের রিপোর্ট জমা দিয়েছেন, সেই তেমনভাবেই সিআইডি তদন্তেও এগুলো সমস্তটাই উঠে আসবে। এবং একই সঙ্গে এই মেদিনীপুর কলেজের স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগ তারা তদন্ত করছে, তেমনভাবেই শিশু বিভাগ তাদের রিপোর্ট দিতে হবে, জেনারেল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ তাদেরকেও এই রিপোর্ট দিতে হবে। 3 দিনের মধ্যে সমস্ত ডিপার্টমেন্টকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন গতকাল নবান্ন থেকে, এবং সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছিলেন যে সমস্ত ডিপার্টমেন্টকে কিন্তু নজরদারির মধ্যে থাকতে হচ্ছে। যেই হোক না কেন, তার যত বড় ক্ষমতা থাকুক না কেন, কোনোভাবেই রেয়াত করা হবে। বেশ অভিজিৎ, একেবারে সঙ্গে থাকো, আমরা নজর রাখবো। এরই পাশাপাশি নজর রাখতেই হচ্ছে যে খবরের দিকে, তার কারণ একদিকে যখন অভিজিতের কাছ থেকে এই কথা আমরা জানতে পারছিলাম, তার পাশাপাশি অবশ্যই আমরা নজর রাখবো একটু মেদিনীপুর মেডিকেল প্রোটোকল অমান্য। সেখানে কেন এই কথা বলছি, কারণ স্বাস্থ্য ভবনের রিপোর্ট তদন্তকারী দল কি রিপোর্ট দিচ্ছে, বিস্ফোরক তথ্য সেখানে উঠে আসছে। রিঙ্গার ল্যাকটেড স্যালাইনে গলদ ছিল, অন্যদিকে অক্সিটোসিনের অতিরিক্ত ডোজ ব্যবহার। এখানেও স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে কেন অক্সিটোসিনের তো একটা ডোজ রয়েছে, কি কারণ যেখানে অতিরিক্ত ডোজ ব্যবহার করা হলো এবং অক্সিটোসিনের প্রোটোকল কেন মানা হলো না? আরো ডিটেইল এই বিষয়ে জানাতে পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, অভিজিতের কাছেই যাব। কারণ একদিকে রিঙ্গার ল্যাকটেড স্যালাইনে গলদ, অন্যদিকে অক্সিটোসিনের অতিরিক্ত ডোজ ব্যবহার। আর কি কি জানা যাচ্ছে, তথ্য কি উঠে আসছে, ডিটেইল অভিজিৎ বলতে পারবে। অভিজিৎ,
কি কি জানা যাচ্ছে? অক্সিটোসিনের তো একটা মাত্রা পর্যন্ত ব্যবহার করা যায়, একটা ডোজ, কেন সেখানে অতিরিক্ত ডোজ ব্যবহার করা হলো, কি কারণ? এটাই প্রশ্ন, এটাই তদন্তকারী দল প্রশ্ন তুলেছে। যে অক্সিটোসিন ইনজেকশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে প্রসূতিদেরকে প্রসব বেদনা তোলার জন্য 5 প্রসূতির ক্ষেত্রে সমস্যা হয়েছিল, এবং প্রত্যেকের ক্ষেত্রে অতিরিক্ত ডোজ হয়েছিল, এবং এটা পরিমাণে অনেক বেশি, 10 থেকে 15 ইউনিট অক্সিটোসিন দেওয়া হয়, এবং এটা যথেষ্ট পরিমাণে নজরে এসেছে তদন্তকারী দলের। এবং একই সঙ্গে প্রোটোকল মানা হয়নি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আদৌ প্রোটোকল মানা হয়নি। এবং সেই প্রোটোকলটা কি? যে প্রোটোকল হচ্ছে, এখানে পরিষ্কার বলা আছে যে ইন্ট্রা মাস্কুলার আইএম পদ্ধতিতে মাসলের নিচে এই ইনজেকশন দিতে হয়, কিন্তু এখানে দেওয়া হয়েছে কি, আইভি ইন্ট্রাভেনাস পদ্ধতিতে দেওয়া হয়েছে, শিরায় দেওয়া হয়েছিল এই অক্সিটোসিন ইনজেকশন। আর যদি আইভি যদি দেওয়া হয় এই অক্সিটোসিন ইনজেকশন, তাহলে প্রোটোকল কি অত্যন্ত ধীর গতিতে দিতে হয়, কিন্তু এখানে অক্সিটোসিন দেওয়া হয়েছে অনেকটা দ্রুত গতিতে, যে কারণে সমস্যা হয়েছে। তবে এখনো কোনোটাকেই সর্বসম্মত বা একদম সর্বশেষ সিদ্ধান্ত বলতে নারাজ তদন্তকারী দলের বক্তব্য। যেমন রিঙ্গার ল্যাকটেট স্যালাইনেও সমস্যা ছিল, তেমন ভাবেই এই অক্সিটোসিনের ডোজের অতিরিক্ত ব্যবহার এবং প্রোটোকল না মেনে এটাকে ব্যবহার করা, যে জুনিয়র ডাক্তার বা যারা সেখানে উপস্থিত ছিল তারা প্রত্যেকেই দায়ী, অর্থাৎ সঠিকভাবে ব্যবহার করা হয়নি। তবে একদমই অভিজিৎ, এটা সব থেকে বড় প্রশ্ন যে কেন এই কাজ করা হলো। আর এরই পাশাপাশি অবশ্যই আমরা নজর রাখবো এই যে নিষিদ্ধ স্যালাইন, এই নিষিদ্ধ স্যালাইনে এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থা। 2 সদ্য মায়ের একটা প্রান্ত চলে গেছে, কিন্তু তারপর বাকি যারা রয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। কিরকম রয়েছেন তারা, অভিজিতের কাছ থেকে জানবো। অভিজিৎ, কেমন রয়েছেন বাকিরা, সেটা তো এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ তাদের অবস্থা তো আশঙ্কাজনক। অভিজিতের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, নিষিদ্ধ স্যালাইনে এখনো আশঙ্কাজনক 2 সদ্য মা। এসএসকেএম এ আশঙ্কাজনক 2 সদ্য জাতের মা মাম্পি সিং, নসরিন খাতুনের অবস্থা আশঙ্কাজনক। ইনভেন্সিভ ভেন্টিলেশনে মাম্পি ও নসরিন। আশঙ্কাজনক 2 সদ্যজাত। মেদিনীপুর মেডিকেলে 2 শিশুকেই ভর্তি করা হয়েছে এবং তারা ইতিমধ্যে ভেন্টিলেশনে রয়েছে। রেখা সাউয়ের শিশুপুত্র ভেন্টিলেশনে রয়েছে, স্থিতিশীল মৃত মামনি রুই দাসের শিশুপুত্র বলেই জানা যাচ্ছে। কি হয়েছে তাদের, কেমন অবস্থা, শোভন জানাতে পারবে। শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, আশঙ্কাজনক 2 সদ্যজাত, শোভনের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, মেদিনীপুর মেডিকেলে ইতিমধ্যেই 2 শিশুকে ভর্তি করা হয়েছে। একদিকে রেখা সাউয়ের পুত্র, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, কিন্তু মৃত মামনি রুই দাসের শিশুপুত্র, সে কেমন রয়েছে, এখন একটু স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। জুভেনাইল জন্ডিসে ভুগছে মামনির সন্তান। যেটা প্রথম দিনে খারাপ হয়েছিল সেটা ভেন্টিলেটরে আছে, চেষ্টা করা হচ্ছে। আর কালকে যেটা আবার ঘুরে ভর্তি হয়েছিল সেটা ভালো আছে। মামনির সন্তানটাকে ছেড়ে দেওয়া হলো কেন? মানে না, ও তো ভালো ছিল বলে ছেড়ে দেওয়া হয়েছিল। জন্ডিস অনেক সময় হয় বাচ্চাদের, সেটা হয়েছিল যে আমরা রিপোর্ট যেটা করেছি মোটামুটি প্যারামিটার লেভেলে আছে, নর্মালে আছে, ফ্লুইড খোলা হয়েছে, মুখে খাওয়ানো হচ্ছে। আর এইটা তো ভেন্টিলেটরে আছে, চেষ্টা করা হচ্ছে। যেটা রেখার বাচ্চা, এখন মা শকে গিয়েছিল হয়তো, সেই কারণে ওর ব্লাড সাপ্লাই গন্ডগোল হয়ে গেল, শকে ওখান থেকে সঙ্গে সঙ্গে এসে ভর্তি করা হয়েছিল 20-25 মিনিটের মধ্যে। তারপর থেকেই চেষ্টা করা হচ্ছে। বর্তমান ডাক্তারবাবু বলেছে ভালো, এখন সব ভালো। বাচ্চা কেমন আছে? বাচ্চা কালকে ডাক্তারবাবু 12টার সময় নাম ডাকতে যেতে ডাক্তারবাবু বললো যে বাচ্চা তো সিরিয়াস কন্ডিশনে আছে, এসএনসিউ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে ইমার্জেন্সিতে আছে। ওর ব্রেন কাজ করছে না এখন বর্তমান, আনছে না। বাচ্চা মায়ের কি ছুটি দিবে, মানে আপনার মিসেস কি কিছু? মিসেসকে এক্ষুনি ছুটি দিয়েছে, বলছে যে বাড়ি নিয়ে চলে যাও। আবার আগের বুধবার ডাক্তার যে